ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুই মামিয়ে খুশি খুশি মনে চলে গেছে পিঠা বানাতে। তারপর যা হলো, দুপুর বেলাতে পাতলা ঝোল করে গরুর মাংস রান্না করেছি। আমরা সেটা দেখে মনে হচ্ছে না যে গাছ থেকে আমরা পারছি, সত্যিটা হলো না। পুরা গাছটাই কি কারণে কেটে ফেলছি। চিতই পিঠা আজকে খুব ভালোভাবে বানাতে পারিনি, তারপর ওই গুলাটা দিয়ে কি করেছি। চিতই পিঠা আমরা সবাই সকালে নাস্তায় খাইতে খুব পছন্দ করি, আমার জামাইও খুব পছন্দ করে। তাই সে গতকাল রাতে 3 কেজি চাল কিনে বাজার থেকে চালগুলোকে না ধুয়ে এভাবে গুঁড়া করে আনছে। চালগুলোকে না ধোয়ার ফলে কি হয়েছে, আতপ চাল ভাঙানোর পর কিন্তু চালের গুঁড়াটা একদম সাদা হয়ে যায়। তবে এই চালের গুঁড়াটা একদমই সাদা ছিল না, কেমন যেন সিদ্ধ চালের গুঁড়ার মতো। রুটি কিংবা পিঠা বানালে সাজা সবসময় আমার সাথে আসবে, সেও বলে যে আমিও তোমার সাথে পিঠা বানাবো। খুব খুশি মনে পিঠা বানাতে আসছে। এইখানে তাকে বলতেছিলাম, সাজা তোমার একটা ছবি তুলে এদিকে দাঁড়িয়ে পোজ দাও, তাই সে এমন করতেছে। বিশ্বাস করে না, আমি যেদিনই চিতই পিঠা বানাই খুব সুন্দর হয়। আজকে একটা পিঠাও ঠিকঠাক মতো হয়েছিল না, খুব চেষ্টা করার পর কয়েকটা পিঠা যাও হয়েছে, তো এগুলো আবার খোলা থেকে তুলতে পারছিলাম না। পরে আর চিতই পিঠাই বানাইনি। পিঠা যে গুলাটা বানাইছিলাম ওইটার সাথে আরো কিছু চালের গুঁড়া মিক্সড করে, এগুলোকে আপনারা কি পিঠা বলেন জানি না, অনেককেই দেখেছি অনেক নামে এই পিঠাকে ডাকতে, তবে আমরা মেরা পিঠাই বলি। পরে মেরা পিঠাই বানাইছি, সাথে কোনো মতো টেনে হিচড়ে কয়েকটা চিতই পিঠাও বানাইছিলাম। আর চিতই পিঠা আর মেরা পিঠা দিয়ে খাওয়ার জন্য সাথে আজকে মরিচ ভর্তা বানাইছি। মেরা পিঠা কিন্তু মরিচ ভর্তা, শুটকির ভর্তা, চেপার ভর্তা দিয়ে খাইতে বেশ ভালো লাগে। তবে আজকে আমার কাছে চেপা কিংবা শুটকি কোনো কিছুই ছিল না, তাই মরিচ ভর্তা বানাইছি। সবসময় এক রকমের খাবার না খেয়ে মাঝে মাঝে কিন্তু সকালবেলা এমন নাস্তা খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একদিন ভাত, রুটি কিংবা চায়ের সাথে টুকটাক কিছু দিয়ে নাস্তা খাই। প্রতিদিন একরকম খাবার না খেয়ে মানে এক একদিন এক এক রকম করার চেষ্টা করি আর কি। 2-3 দিন ধরে হুটহাট যখন তখন বৃষ্টি আসে। আজকেও রান্নার আগ মুহূর্তে বৃষ্টি আসছিল, তবে বৃষ্টিটা খুব বেশি জোরে না, টিপ টিপ। আর এরকম টিপ টিপ বৃষ্টি দেখলে সাজা আবার বৃষ্টিতে ভিজার বায়না করে। বাড়ি বৃষ্টি দেখলে ভয় পায়, কিন্তু টিপ টিপ বৃষ্টিতে খুব মজা করে ভিজে। টিনের চালের পানিগুলো সে মুখে নিচ্ছিল, সে কিন্তু দেখেনি যে আমি তার দিকে ফোন ধরেছি, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। এই দৃশ্যটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরাও যখন বৃষ্টিতে ভিজতাম তখন চালের কোন জায়গাটা দিয়ে বেশি পানি পড়ে সেখানে গিয়ে দাঁড়াতাম, শুধু দাঁড়িয়ে থাকতাম না, বেশি পানি পড়া জায়গাটাতে কে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এটা নিয়ে ঝগড়াও করতাম। দুপুর বেলাতে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেছি। আমরা যেহেতু খুবই মধ্যবিত্ত পরিবারের, তাই আমাদেরকে মাংস আনলে একটু হিসাব করে রান্না করতে হয়। 2000 টাকার মাংস আনাতে 4 ভাগ করে রাখছিলাম। প্রতি শুক্রবারে অল্প করে বের করে রান্না করি। যদি শুক্রবার দিন একটু মাংস রান্না করা হয় তাহলে সাজিম খুশি হয় আর কি। এই যে এই ভাগটাও গতকালকে রান্না করতাম। তবে আজকে সাজিম স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছে, আম্মু তুমি কোনো প্রকার ছোট মাছ রান্না করো না, ছোট মাছ রান্না করলে সে একেবারেই ভাত খায় না। আর বড় মাছও যেহেতু ফ্রিজে ছিল না, তাই বের করে আজকে এই পোটলাটা রান্না করে ফেলেছি। চালের উপর আমরা গাছটা থাকাতে কডি খেয়ে খেয়ে আমরা গুলোকে সারা রাতে দুপদাপ চালের উপর ফেলে। এই শব্দটা আবার সাজিমের বাবা একদমই সহ্য করতে পারে না, তাই আজকে গাছের সবগুলো ডালেই কেটে ফেলছে। বলতেছে গাছটাও নাকি কেটে ফেলবে।